বাড়ি এসে দেখছি প্রচুর ফ্লিপকার্টের অর্ডার এসছে, আর এখানটায় বাড়ির জন্য বাথরুমের সামনে রাখার জন্য এই পাপোশটা কিনে এনেছি। আর মা বলছি শাড়ি তো পরার কথা ছিল না, বোম্বা তো তোমায় কিনে দিয়েছে এটা। নাও নাও নাও, ধরো দেখি, পরে এসো। এখনই এখনই শোয়ার সময় আবার শাড়ি আবার কি একবারই পরবে? ও বাড়িতে আবার বাবা মটন এনে রেখেছে মা, তাই তো? বাবা আজকে মটন এনেছে, তো সেই মটনের খাওয়ার। মা এটা আরেকটুখানি গরম করো, তুমি তো অর্ধেক গরম করে ছেড়ে দাও। আরেকবার করছি গরম। কিভাবে করে এটা? ও আচ্ছা, এইটা না, ঠিক আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। মায়ের নতুন নাইট ড্রেস এসছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে, কেমন লাগছে দেখে বলবেন। আসছো কি? ও তোমার তো আবার গহনা রয়েছে আমার কাছে, এই যে গহনার বক্স। চুড়িদার পরলে এবার থেকে এই গহনা গহনা দেখিয়ে দিয়েছি। পরে এসো পরে এসো। আর বৃষ্টির জন্য বাড়ি ভর্তি জামা কাপড়, এখানে দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা বাড়ির। মা হয়ে গেছে রেডি। কি গো মা, কমফোর্টেবল কি না? আছে, কিন্তু শীতকালে পরলে ভালো হবে। তোমার গরম লাগছে? একটু গরম গরম। এসি চালিয়ে দিয়েছো তো? এসিতে শুলাবে, বাইরে হেভি লাগছে মাকে দেখতে। হ্যাঁ কি কমফোর্টেবল কি না বাবাই? কি গো কেমন লাগছে? ভালো লাগছে বলছে বাবাইও। তাহলে এই হলো ব্যাপার, শুয়ে পড়ো তুমি, এবার থেকে তুমি এটাই পড়বে, বুঝেছো? মাটনটা হচ্ছে সকালের তৈরি, দেখতেই পাচ্ছ। বাসি মাটনের আলাদাই একটা গ্ল্যামার কিন্তু। হ্যাঁ, মাটনটা বানিয়েছে হচ্ছে খুকু, জমিয়ে রসিয়ে খাবো এখন। অসাধারণ। না, ভাত রুটি একসাথে খাই না। অসাধারণ। বাবাই আবার মাটন এনেছে আজকে। আমার অনেকেই জিজ্ঞেস করেছে বাবাকে নিয়ে কেন যায় না। বাবা কোথাও যেতে পছন্দ করে না, ওই চশমা কিনতে দেওয়ার নাম করে বেরিয়েছিল, তাই সুস্মিতা খাওয়াতে পেরেছে। নাহলে বাবাকে নিয়ে যাওয়া, নতুন জামা পরা, একদমই এসব করে না। এবারে কেন করে না তার কোনো উত্তর আমার কাছে নেই। আর আমি কখনো দেখিনি আর কি পুজোয় বেরোতে বা আমাদেরকে নিয়ে বেরোতে, ছোটবেলা থেকে কখনোই দেখিনি, ওই জন্য আর কি বেরোয় না।